হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের গল্পটি হচ্ছে ক্লিনলিনেস ইজ গডলাইন। ক্লিনলিনেস হচ্ছে পরিচ্ছন্নতা, গডলাইন হচ্ছে পবিত্রতা। পরিচ্ছন্নতাই হয় পবিত্রতা। সামান্থা অ্যান্ড এগনেস ওয়্যার বেস্ট ফ্রেন্ডস। সামান্থা এবং এগনেস তারা কাছের বন্ধু ছিল। অ্যাজ দে ওয়্যার স্টাডিং ইন কলেজ ফার অ্যাওয়ে ফ্রম হোম, দে স্টেড টুগেদার। তারা তাদের কলেজটি বাড়ির থেকে অনেক দূরে ছিল, তাই জন্য তারা স্টেড টুগেদার, তারা একসাথে থাকতো। স্টেড টুগেদার মানে একসাথে থাকা। বোথ দ্য গার্লস ওয়্যার ভেরি লেজি। দুজনই খুব অলস ছিল, দুটি মেয়েই খুব অলস ছিল। নিদার অফ দেম ক্লিনড দ্য হাউস অ্যান্ড অলওয়েজ ব্লেমড দ্য আদার ফর নট ফিনিশিং দ্য টাস্ক। না তাদের মধ্যে কেউ বাড়ি পরিষ্কার করত, ক্লিনড দ্য হাউস বাড়ি পরিষ্কার করত, অ্যান্ড অলওয়েজ সব সময়, ব্লেমড মানে ব্লেমের পাস্ট ফর্ম লেখা আছে ব্লেমড, ব্লেম মানে হচ্ছে দোষ দেওয়া, সব সময় দোষ দিত দ্য আদার্স অন্য সবাইকে, ফর নট ফিনিশিং দ্য টাস্ক কাজ শেষ না করার জন্য। তারা নিজেরা কখনো বাড়ি পরিষ্কার করতো না এবং সবসময় অন্যকে দোষ দিত তাদের কাজ শেষ না করার জন্য। দে নেভার ওয়াশড দ্য ডার্টি ইউটেন্সিলস অর মপড দ্য ফ্লোর। তারা কখনো তাদের নোংরা বাসনপত্র ধুতো না। ইউটেন্সিলস মানে হচ্ছে বাসনপত্র, অর মপড দ্য ফ্লোর, মপ হচ্ছে ঘর মোছা, আর তারা কখনো তাদের ঘরও মুছতো না। Their house was always in a mess. মেস হচ্ছে অগুছালো, তাদের বাড়ি সবসময় অগুছালো ছিল। All this clutter attract many rats, mosquitoes and insects in the house. ক্ল্যাটার হচ্ছে নোংরা বা আবর্জনা, অ্যাট্রাক্ট মানে আকর্ষণ করা। সব অল দিস ক্ল্যাটার মানে এই সব নোংরাগুলো আকর্ষণ করতো, মেনি মানে অনেক, র্যাট মানে ইঁদুর, মস্কিটো মানে হচ্ছে মশা, আর ইনসেক্ট মানে হচ্ছে পোকামাকড়কে, ইন দ্য হাউস হাউসের মধ্যে। অল দিস ক্ল্যাটার অ্যাট্রাক্ট মেনি র্যাটস, মস্কিটোস অ্যান্ড ইনসেক্টস ইন দ্য হাউস। ইভেন দ্যাট ডিড নট encourage them to clean the house. এমনকি যে এই নোংরাগুলো তাদেরকে কখনো উৎসাহিত করতো না বাড়ি পরিষ্কার করার জন্য। Even that did not encourage them to clean the house. One day, একদিন, Samantha and Agnes both complained of stomach pain and dizziness in college. একদিন সামান্থা এবং এগনেস দুজনেই অভিযোগ করলো কিসের? স্টমাক পেন মানে পেটে ব্যথা, এবং ডিজিনেস মানে মাথা ঘোরানোর কলেজে। দেয়ার ফ্রেন্ড ইমিডিয়েটলি আন্ডারস্টুড দ্য প্রবলেম। তাদের বন্ধু সঙ্গে সঙ্গে, ইমিডিয়েটলি মানে সাথে সাথে, আন্ডারস্টুড মানে বুঝে যাওয়া, বুঝে গেছিল সমস্যাটি। প্যামেলা টুক দেম টু দেয়ার হাউস। প্যামেলা তাদের বন্ধুটি তাদেরকে বাড়িতে নিয়ে এসেছিল, এবং কল দ্য ডক্টর, এবং ডক্টরকে ফোন করেছিল। দ্য ডক্টর ওয়াজ সারপ্রাইজড টু সি দ্য কন্ডিশন অফ দ্য হাউস। ডক্টরটি যখন বাড়িতে আসলো, ডক্টর ওয়াজ সারপ্রাইজড, ডক্টর অবাক হয়ে গেছিল বাড়ির পরিস্থিতি দেখে, কন্ডিশন মানে পরিস্থিতি দেখে অবাক হয়ে গেছিল। হাউ কুড ইউ লিভ ইন আ হাউস দিস ডার্টি। হাউ কুড ইউ তোমরা কি করে পারো, লিভ মানে থাকা, থাকতে এই নোংরা বাড়িতে, তোমরা কি করে পারো এই নোংরা বাড়িতে থাকতে। হাউ কুড ইউ লিভ ইন আ হাউস দিস ডার্টি। ইউ মাস্ট কিপ ইউর সারাউন্ডিংস ক্লিন টু হ্যাভ আ হেলদি লাইফ। তোমার অবশ্যই তোমার চারপাশ, সারাউন্ডিংস হচ্ছে চারপাশ, পরিষ্কার রাখতে হবে। হ্যাভ আ হেলদি লাইফ একটা সুস্থ জীবনযাপনের জন্য, একটা হেলদি লাইফ হচ্ছে সুস্থ জীবনযাপন। একটি হেলদি লাইফের জন্য তোমাকে অবশ্যই তোমার চারপাশটি পরিষ্কার রাখতে হবে। ফ্রম দেন অন, তখন থেকে, দেন অন মানে তারপর থেকে, ফ্রম দেন অন তারপর থেকে।
Samantha and Agnes always kept the house clean. Samantha এবং এগনেস সবসময় তাদের বাড়িঘর পরিষ্কার রাখতো। কিপের পাস্ট ফর্ম হচ্ছে কেপ্ট, তার মানে রাখতো। তারা Samantha and Agnes always kept the house clean. Moral: keep your surroundings clean. তোমার চারপাশ সবসময় পরিষ্কার রাখো।